नमस्कार सम्मानीय दर्शकबृंद এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কেন প্রকাশিত হচ্ছে না শিক্ষক নিয়োগ প্যানেল পর্ষদ সভাপতি গৌতম পালের প্রতিক্রিয়া কি সমস্তটাই তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কেন প্রকাশিত হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল? প্রাথমিক শিক্ষা পর্ষদ চুপ থাকায় প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীদের একাংশ। চাকরি প্রার্থীদের মতে প্যানেল ফের প্রকাশ হলেই বোঝা যাবে কতটা অস্বচ্ছতা রয়েছে এই নিয়োগে। তাদের প্রশ্ন, কেন প্যানেল প্রকাশ করছে না পর্ষদ? যদিও এই বিষয় নিয়ে মুখ খুলতে চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আপনারা জানেন যে গৌতম পাল কিন্তু এই নিয়ে কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছে না। তাদের দাবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে 10 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে প্যানেল প্রকাশ এবং চাকরি প্রার্থীদের দীর্ঘদিন ধরেই প্যানেল প্রকাশের দাবি করে আসছেন তারা। আরটিআই করেও প্যানেল জানা যায়নি। অভিযোগ, অধিকাংশই নিয়োগ সরাসরি এসএমএসের মাধ্যমে হয়েছে। প্যানেল যদি স্বচ্ছ হয় তাহলে তা প্রকাশ করছে না কেন পর্ষদ? গড়মিসি কেন করছে পর্ষদ? প্রশ্ন, প্রাথমিকের 2014 যারা পরীক্ষার্থীরা আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে। চাকরি প্রার্থীরা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে 2022-এর প্যানেল কিছু সময়ের জন্য প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই প্যানেল প্রকাশ হতে না হতেই হাজার অভিযোগ সামনে আসে। তখন পর্ষদ নোটিশ জারি করে বলে কিছু প্রযুক্তিগত ত্রুটি রয়েছে এই প্যানেলে। 11 ডিসেম্বর এই টেট প্যানেলের প্রকাশিত পাবে। এই প্যানেল তুলে নেওয়ার পর আর কিন্তু নতুন প্যানেল এখনও পর্যন্ত প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। যদিও এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এখনও কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। তবে চাকরি প্রার্থীদের মতে প্যানেল ফের প্রকাশ হলেই বোঝা যাবে কতটা অস্বচ্ছতা ছিল আগের নিয়োগে। তাদের প্রশ্ন, কেন প্যানেল প্রকাশ করছে না পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ? তবে কি প্যানেল প্রকাশ হলে অনিয়ম প্রকাশ্যে আসবে, বা আগেও যে দুর্নীতি হয়েছে এখনও কি এই নিয়োগ দুর্নীতিতে ভরা সেটা কিন্তু সামনে আসবে এবং ধরা পড়বে, সমস্ত নেতা নেত্রীদের নাম কিন্তু জড়িয়ে পড়বে। তাই কিন্তু এখন প্যানেল প্রকাশিত করছে না পর্ষদ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর লেটেস্ট আপডেট। পরবর্তী এই ধরনের ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।